সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, কিংবা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে তুমি জানতে পারবে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে পুরো অক্টোবর মাস জুড়ে। এখানে প্রায় 1,00,000-এর উপরে কিন্তু তুমি শূন্যপদ পেয়ে যাচ্ছ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি। ওকে, তো চলো দেখে নেব পুরো ডিটেলসে। তো সবার প্রথম দেখে নেব ভারতীয় রেলওয়ের তরফ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নিয়োগ চলছে। পুরোপুরি পার্মানেন্ট পদে কিন্তু নিয়োগটি করা হবে, পুরোপুরি ভারত সরকারের চাকরি, যেখানে তোমাদের উচ্চ বেতনের তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। যেখানে তোমাদের পুরোপুরি তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে আমি ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি পদে নিয়োগ তোমাদের করা হবে। তোমাদের আবেদন শুরু হচ্ছে 21/10/2025। যদি তুমি এনটিপিসির দুইটি ভাগ থাকে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট পাস করলে তুমি একটাতে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তুমি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আরেকটাতে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করো তুমি কিন্তু উভয়টিতেই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। তো তোমাদের বলে দিই, গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে অক্টোবর থেকে, এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু 20/11/2025 অর্থাৎ 20 নভেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবারে চলে আসে আন্ডার গ্র্যাজুয়েট মানে উচ্চ মাধ্যমিক পাশের ফর্ম ফিল আপ এনটিপিসি পদের জন্য। তাহলে কিন্তু 28শে অক্টোবর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 27শে নভেম্বর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদের এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি কত থাকছে সেটাও বলে দেওয়া হয়েছে। এবারে তোমাদের বয়স কত হতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। 18 থেকে 33 বছর বয়স তোমাদের, এবং তোমাদের এখানে কত ভ্যাকেন্সি পুরো কিন্তু ডিটেলসে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। যারা হচ্ছে এসসি এবং এসটি তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এবং যারা হচ্ছে ওবিসি তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। আর এই যে ফর্ম ফিল আপ, এটা কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদের এখানে ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা হয়েছে। যদি তুমি ফর্ম ফিল আপ করতে চাও এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য, তাহলে 5,817 ভ্যাকেন্সি থাকছে। এবার তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমার ভ্যাকেন্সি 3,058 থাকছে। ওকে, এবারে তোমাদের কি পোস্টের জন্য কত ভ্যাকেন্সি এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হচ্ছে। স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, এবং তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যেরকম বললাম তোমাদের ফর্ম ফিল আপের তারিখ তোমাদের বলে দিলাম, সেই 20 অক্টোবর থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। অতএব তোমাদের কিন্তু প্রিপারেশনটা এখন থেকে শুরু করতে হবে, কারণ হাতে কিন্তু সময় খুবই কম। কারণ তোমাদের কিন্তু 2026-এর তোমাদের যদি বলা হয় ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। অতএব তোমাদের সামনে কিন্তু তোমরা খুব কম সময় পাচ্ছ, প্রিপারেশন এখন থেকে শুরু করো। তোমরা কিন্তু অনেকে রিকোয়েস্ট করো যে দাদা আমাদেরকে কোন বইগুলি পড়বো একটু গাইড করে দেন। তার জন্য কিন্তু তোমাদের জন্য আমি সবথেকে সেরা বইয়ের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, বইগুলি দেখে নাও। পিনাকেল আরআরবি এনটিপিসি CBT1 45 সেটস ফুল লেন্থ শর্ট পেপার্স, একদম খুব কমের মধ্যে তোমাদের খুব ভালো বইয়ের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। এগুলা কিন্তু ইংলিশ ভার্সানের বই, তোমাদের বাংলা ভার্সানের বইও কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু ওয়েট করো। আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইংলিশ, ঠিক আছে, এই বইটা কিন্তু দারুণ একটা বই, তোমরা কিন্তু নিতে পারো। তোমরা যদি বাংলা বই দেখতে চাও, ঠিক আছে, বেঙ্গলি ভার্সানে। আর তোমাদের বলে রাখি এটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া নিয়োগ করা হচ্ছে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করতে হবে, তুমি ত্রিপুরা থেকেও ফর্ম ফিল আপ করতে হবে, তুমি আসাম থেকেও কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। তো যাদের পছন্দ হচ্ছে বাংলা ভার্সানের বই তারা কিন্তু এই বইটা নিতে পারো, খুবই ভালো বইয়ের কিন্তু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। রেলওয়ে এনটিপিসি 2024-25 গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে আরেকটা বই দিয়ে দিয়েছি, খুবই সুন্দর বই কিন্তু, তপতি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল বেঙ্গলি, একদম সেরা বই। দামটা দেখতে পাচ্ছ
ঠিক আছে। তোমাদের যে তুমি যদি একটু বাইরে বেরো, ঠিক আছে, বিরিয়ানিতেই তোমার কিন্তু এই টাকাটা চলে যায়। তুমি একদিন না হয় খেলে না, তুমি বইটা কিনে নাও, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই বইটা কিনে নিতে পারো, ঠিক আছে। কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কিনে নাও এবং প্রিপারেশন শুরু করো। তোমাদের ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে তার আগেই কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। যেহেতু এই ভিডিওটা হচ্ছে কি সমস্ত অক্টোবর কভার করছে, কী কী ফর্ম ফিল আপ, চাকরি ফর্ম ফিল আপ চলছে, অতএব এই ভিডিওতে আমি ফর্ম ফিল আপ ডিটেলস তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে। তো নেক্সট দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ চলছে অক্টোবরে, ওকে। তো ফাইনালি তোমাদের 2025-26 সালের যে এসএসসি জিডি নিয়োগ সেটার কিন্তু পুরো জানিয়ে দেওয়া হলো এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হয়ে গেল। দেখে নাও কী বলেছে এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026, যেটার ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অক্টোবরে শুরু হলো এবং তোমাদের কিন্তু পরীক্ষা হবে 2026 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে। মানে 2025-26 সালের কিন্তু এসএসসি জিডির নিয়োগ এটি। তোমাদের অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এসএসসির তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হয়। যেখানে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হয়, বিএসএফ পোস্টে নিয়োগ করা হয়, সিআইএসএফ পোস্টে নিয়োগ করা হয়, সিআরপিএফ পোস্টে নিয়োগ করা হয়, এসএসবি পোস্টে নিয়োগ করা হয়, আইটিবিপি পোস্টে নিয়োগ করা হয়, এআর পোস্টে নিয়োগ করা হয়, আসাম রাইফেলস, এসএসএফ পোস্টে নিয়োগ করা হয়, এনসিবি পোস্টে নিয়োগ করা হয়। এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের স্বপ্নের ড্রিম সার্ভিস চাকরি কিন্তু কোনটা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আমাকে খুবই ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তোমরা 40,481 কিন্তু এক্সপেক্টেড টোটাল ভ্যাকেন্সি, মানে এবছর কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি তোমাদের চলে এসছে। এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং অল ইন্ডিয়ার সারা ভারতের মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা আসাম বা ঝাড়খণ্ড যে কোনো জেলায় বসবাস, যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাদের যদি বলা হয় স্যালারি, তাহলে কিন্তু এনসিবির সেপই পোস্টের জন্য 18,000 থেকে 56,900 হয় এবং বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে অল আদার পোস্ট তাহলে কিন্তু 21,700 থেকে 69,100 হয়। এখানে কিন্তু স্যালারিটা অনেক হাই হয়, কারণ তোমাদের কিন্তু এটা হচ্ছে যেহেতু তোমাদের একদম আর্মি পোস্ট বা একদম ফোর্স, ঠিক আছে, কনস্টেবল এসএসসি জিডির এখানে কিন্তু অনেক হাই স্যালারি হয়। তো তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা, এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের সামনে প্রোভাইড করে থাকে। অতএব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমাদের সামনে চলে আসবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের আত্মীয় পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে তারাও কিন্তু যেন সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। তো নেক্সট কী বলেছে এখানে যদি বলা হয় এজ লিমিট, তাহলে কিন্তু বয়স অনেকটাই লিমিটেডের মধ্যে রাখা হয়েছে। এখানে মিনিমাম বয়স 18 বছর রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু 23 বছর বয়স রাখা হয়েছে। এবং এটা কিন্তু হচ্ছে জেনারেল কাস্টের জন্য, এবং যারা হচ্ছে এসসি, ঠিক আছে, এবং এসটি তারা কিন্তু অবশ্যই 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যায়, ওকে। মানে হচ্ছে 26 বছর বয়স পর্যন্ত ওবিসি এবং 28 বছর বয়স পর্যন্ত এসসি এসটিরা অ্যাপ্লাই করতে পারবে। যেটা বলে দেওয়া হয়েছে কি এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং এক্স সার্ভিসম্যান বয়সের ছাড় পাবে, ঠিক আছে। নেক্সট কী বলেছি অ্যাপ্লিকেশান ফি যদি বলা হয়, তাহলে কিন্তু তোমাদের যারা হচ্ছে 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং কাদের লাগবে না দেখে নাও, উইমেন যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সে তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, তুমি যদি মহিলা হও তোমার কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। তুমি যদি এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান পুরুষ মহিলা হও তাহলে কিন্তু তোমারও কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। তার মানে যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের পুরুষ মেল তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগছে, ওকে। নেক্সট দেখে নেব কী বলেছে সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম হয়, ঠিক আছে, প্রথমে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শারীরিক সে মাপজোকের একটা পরীক্ষা হবে সক্ষমতার, তারপরে ফিজিক্যাল সেই স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের কিন্তু
ফিজিক্যাল পিএসটি এবং পিইটি দুটো হবে, স্টেজ থাকবে, এবং দেন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং কিন্তু ফাইনালি তোমাদের মেডিকেল টেস্ট হবে। ওকে, তো নেক্সট তোমাদের আমি বলে দেবো কি যে তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সেটার সিলেবাসটা কী থাকছে। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান 80টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে থাকবে। সিলেবাসটা অবশ্যই দেখানো এসএসসি জিডি সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি বলেছে। এখানে তোমাদের 4টি পার্টে ভাগ করা হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার, জেনারেল নলেজ জিকে থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20টি প্রশ্ন 40 নাম্বার, হিন্দি কিংবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে সিলেক্ট করতে হবে যেখানে 20টি প্রশ্ন 40 নাম্বার। আর এখানে তুমি কিন্তু সময় পেয়ে যাচ্ছ 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ। ওকে, তো তোমরা যেহেতু তোমাদের এই যে এটার কিন্তু পরীক্ষা হবে ফেব্রুয়ারির 2026-এর জানুয়ারিতে তোমাদের এক্সাম হবে কিন্তু, ঠিক আছে। 2026-এর জানুয়ারিতে এক্সাম হবে, যেটা কিন্তু অফিসিয়ালি তোমাদের ঘোষণা করা হয়েছে। আমি অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের সামনে নিয়ে চলে আসছি, একটু ওয়েট করো। তো তোমাদের কিন্তু জানুয়ারিতে যেহেতু পরীক্ষা হবে আর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অক্টোবরে, তো তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশান শুরু করো। তোমাদের জন্য আমি সেরা বইয়ের লিস্ট একদম নিয়ে চলে এসেছি। এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুকস, স্মার্ট গ্যালাক্সি, ক্র্যাক, স্ট্যাটিক জিকে, ঠিক আছে, স্ট্যাটিক এসএসসি একদম দারুণ বই, অবশ্যই তোমরা পারলে কিন্তু এক্ষুনি কিনে নাও। এসএসসি কনস্টেবল জিডি একদম সেরা বই, 15 প্র্যাকটিস সেট এসএসসি কনস্টেবল জিডি। নেক্সট অ্যারিহান্ট স্টাডি গাইড ফর এসএসসি জিডি কনস্টেবল একদম সেরা বই নাম্বার 1। আরেকটা দেখতে পাচ্ছ কি চাকসু কম্বো প্যাক এসএসসি জিডি কনস্টেবল ভর্তি, চাকসু কম্বো প্যাক। এই যে এই বইগুলো কিন্তু তুমি যদি নাও এখানে কিন্তু তোমাদের কম্বো প্যাক থাকছে, মানে অনেকগুলো বইয়ের সেট থাকছে। আর দুটো বই দেখাচ্ছি, এই বইগুলো আরও ভালো বই, খুবই সেরা বই, অবশ্যই দেখে নাও। এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেটস বুক, ঠিক আছে, একদম স্বল্প মূল্যের একদম সেরা নাম্বার 1 বই, ঠিক আছে। এবং এই বইটা দেখতে পাচ্ছ এসএসসি কনস্টেবল জিডি প্র্যাকটিস সেট অ্যান্ড সলভ, প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং সলভ করে দেওয়া আছে, দারুণ বই কিন্তু, অবশ্যই নিয়ে নেবে। এবারে নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের চলে আসি। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। এবার ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডেট নোটিফিকেশান আউট হচ্ছে অক্টোবরের 25 তারিখে, এবং অক্টোবরের 25 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, পুরো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। লাস্ট ডেট কিন্তু 25শে নভেম্বর, মানে পুরো 1 মাস ধরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এর মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ ঠিক করে নেবে, এবং তোমাদের কিন্তু এক্সাম ডেট বলে দেওয়া হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 2026-এ কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এটা একদম কনফার্ম, তোমরা জেনে নাও যে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে। অতএব হাতে আর কয়েকটা মাস এখন থেকে বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো। ওকে, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ 2025 সালের অক্টোবর মাসের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়োগ ভারতীয় ডাক ইন্ডিয়া পোস্টের তরফ থেকে, ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকছে 32,500 সামথিং, মানে তোমাদের অনেক বড় কিন্তু একটা নিয়োগ। এই নিয়োগটা তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের গ্রামীণ ডাক সেবক জিডিএস পোস্টে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে নিয়োগ করা হয়। তো এখানে কিন্তু তোমাদের বলে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাশে এবং কোনো রকম এক্সাম দিতে কিন্তু হয় না, ঠিক আছে। এই একটা হচ্ছে পুরো তোমাদের ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের চাকরি, যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হয় না, সরাসরি নিয়োগ করা হয় মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকছে 32,500। অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সারা ভারতের ক্যান্ডিডেট মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের কিন্তু স্যালারি যদি বলা হয়, এখানে যেহেতু শুধুমাত্র মাধ্যমিক পাশে আর যদি কোনো রকম পরীক্ষা হয় না, তোমাদের 12,000 থেকে 29,380 কিন্তু তোমাদের বিপিএম পোস্টের জন্য স্যালারি হয়, ঠিক আছে, 12,000 থেকে 29,380। আর যদি তোমার 5 থেকে 10 বছর জব করা হয়ে যায় তাহলে কিন্তু স্যালারিটা তোমাদের হয়ে যায় একদম 35 থেকে 40,000 কিন্তু স্যালারি তোমাদের হয়ে যায়, ঠিক আছে। এবং এই যে তুমি এই জবে যদি একবার ঢুকতে পারো তাহলে কিন্তু এখান থেকে প্রমোশন খুব সহজেই পাওয়া যায়, ঠিক আছে।
কিসে প্রমোশন পাওয়া যায় তোমাদের এখনই বলে দেবো। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে এবং গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে তোমাদের 10,000 থেকে 24,470 হয়, কিন্তু 5 থেকে 10 বছর সার্ভিস করার পর কিন্তু তোমাদের অনেকটা স্যালারি হাই হয়ে যায়। এবারে চলে আসি এজ লিমিট। এখানে তোমাদের ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই SC ST OBC PWD বয়সের ছাড় পেয়ে যায়। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যদি বলা হয় কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। SC ST এবং PWD ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এবারে যারা হচ্ছে জেনারেল OBC এবং EWS মেল ক্যান্ডিডেট পুরুষ শুধুমাত্র, তাদের কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওকে, নেক্সট চলে আসি। তোমাদের কিন্তু যেটা বললাম কোনো রকম এক্সাম হবে না, সরাসরি মেরিট লিস্ট তৈরি করা হবে। মাধ্যমিক পাশে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। এবারে ইম্পর্টেন্ট ডেট, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে? অক্টোবরে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে, এবং অক্টোবর থেকে পুরো নভেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? আর তোমাদের যেটা বললাম যে প্রমোশনের ব্যাপার বললাম, যে তোমাদের GDS থেকে খুব সহজে প্রমোশন পাওয়া যায়, সেটা কিন্তু MTS পোস্টম্যান মেল গার্ড PAS এর ক্ষেত্রে কিন্তু খুবই সহজে প্রমোশন পাওয়া যায়, এবং এটার কিন্তু পার্টিকুলারভাবে একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে আসে। আর এটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 2025 সালের অক্টোবরে চলে আসছে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ভ্যাকেন্সি একটা দেখতে পাবে অনেক বড়, যেখানে তোমাদের নিয়োগ করা হবে পোস্ট অফিসের MTS পোস্টম্যান মেল গার্ড PAS এ, ঠিক আছে? অক্টোবরে আর কিছুদিনের মধ্যে তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তো তোমরা কিন্তু প্রিপারেশানটা এখান থেকে শুরু করো, কারণ এই যে এখানে বলছি, এখানে কিন্তু পোস্টম্যান MTS পোস্টম্যান মেল গার্ড এখানে কিন্তু তোমাদের এক্সাম হবে, আর এক্সামে তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে হবে। পোস্ট অফিসের হাই র্যাঙ্কের এগুলা কিন্তু একদম চাকরি, অবশ্যই তোমরা প্রিপারেশান নাও। MTS পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ একদম সেরা বই, তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখো, যে লিঙ্ক তোমাদের আমি দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনো, তাহলে কিন্তু দাম যেরকম দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে 253 টাকায় কিন্তু তোমরা সেই বইটি তোমরা কিনতে পারবে। ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান মেল গার্ড, ঠিক আছে? এবং তোমাদের একদম খুবই ভালো বই, অবশ্যই তোমরা বলবো যে কিনে নাও। কারণ তোমাদের দেখো, এই বইটার দাম কিন্তু কিছুদিন আগেই 900 সামথিং ছিল, কিন্তু আজকে বেড়ে দাঁড়িয়েছে কি 1148 টাকা। অতএব তোমরা যত তাড়াতাড়ি কিনবে তোমরা কিন্তু একটু কম দামে হয়তো পেয়ে যেতে পারো, কারণ আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এই বইটার কিন্তু দাম কিছুদিন আগে একদম 100% বলছে তোমাদের বেশি ছিল, একদম এখন কিছুদিন আগে কম ছিল, 100% এখন বেশি হয়ে গেছে। অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু বইগুলি কিনে নাও, ঠিক আছে? GDS টু MTS পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ, এবং প্রিপারেশন শুরু করে দাও, এবং তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করবে। ওকে, এবারে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ তোমাদের ফাইনালি কিন্তু রাজ্য সরকারের গ্রুপ সি, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি পোস্টে যে নিয়োগ, সেটার কিন্তু একদম ফুল ডিটেলস নোটিফিকেশান চলে এসেছে। তোমাদের ফর্ম ফিল আপের দিন এবং এক্সাম সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। কি নিয়োগ করা হবে? নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে অবশ্যই দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 11/3/2025, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 12/3/2025, ডিসেম্বরের 3 তারিখ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং এখানে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026। 2026-এর জানুয়ারিতে কিন্তু রিটেন এক্সাম হবে, সেটা পরিষ্কার করে বলা হয়েছে। আর এখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ফর্ম ফিল আপ তোমাদের সেই পরীক্ষার তারিখের 7 দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সে দেখতে পাচ্ছ www.westbengalssc.com, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ এবং যত সমস্ত রকম অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করো ক্লার্ক, তাহলে কিন্তু তুমি জেনারেল এবং OBC এবং EWS ক্যান্ডিডেট হলে 400 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে, এবং SC ST PH ক্যান্ডিডেট হলে 150 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবারে গ্রুপ ডি পোস্টের জন্য তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার জেনারেল OBC EWS 400 টাকা করে লাগবে, এবং SC ST PH 150 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। ওকে, নেক্সট তোমাদের কিন্তু এই যে সিলেকশন এবং কি নন টিচিং স্টাফের যে সিলেকশন, এটা কিন্তু তোমাদের ক্লার্কের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম হবে, ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স, অ্যাকাডেমিক সেই মার্কস তোমাদের যোগ হবে। তারপর কিন্তু বলা হচ্ছে এক্সপিরিয়েন্স, কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ কিন্তু হবে।
এবং তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ক্লার্ক যেহেতু এখানে টাইপিং কিন্তু তোমাদের টেস্ট হবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমার কিন্তু রিটেন এক্সাম হবে, একাডেমিক এক্সপিরিয়েন্স থাকবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ কিন্তু হবে, আর কোনো রকম তোমার স্টেজ থাকবে না। এবারে তোমরা কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এবং যদি কেউ চায় ইংরেজি তাহলে কিন্তু ইংরেজি ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। উভয় ভাষাতেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। যাদের বাংলা পছন্দ অবশ্যই বাংলা চুজ করে নেবে। এবার তোমাদের ভ্যাকেন্সি যেটা দেখে নাও, এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা কিন্তু দীর্ঘ 9 বছর পর কিন্তু তোমাদের এসছে। অতএব এটা কিন্তু অবশ্যই হাতছাড়া করবে না তোমরা, ঠিক আছে? কারণ তোমার লাইফে কিন্তু এই ভ্যাকেন্সি আর কবে পাবে সেদিন কিন্তু তোমার সময়টা আর থাকবে না, ঠিক আছে? অতএব এই ভ্যাকেন্সিটা একদম হাতছাড়া করবে না। এই যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এখান থেকে একটা কিন্তু সিট তোমার জন্য তুমি একদম কনফার্ম করে নাও, ঠিক আছে? তো তোমাদের কিন্তু ক্লার্কের ক্ষেত্রে 2989টি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488টি ভ্যাকেন্সি, ঠিক আছে? এবারে চলে আসি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী লাগছে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমাকে কিন্তু মাধ্যমিক পাসও লাগবে না, শুধুমাত্র 8 পাস বা 8ম পাস হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং বয়স হতে হবে তোমাকে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং SC STরা 5 বছর বয়সের ছাড় পাবে, এবং OBCরা কিন্তু সেই 40-এর ওপর আরও 3 বছর ছাড় পেয়ে যাবে, মানে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ তোমরা কিন্তু অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের পুরো বলে দেওয়া হয়েছে যে অনলাইন মোডেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের ফাইনালি আরেকটা বিষয় কিন্তু তোমাদের বলে দিই, কারণ এই বিষয়টা না বললে তোমরা কিন্তু সিরিয়াস হবে না। তোমাদের আরেকবার বলে দিচ্ছি, টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম তোমাদের কিন্তু জানুয়ারি 2026-এ এক্সাম হবে, ঠিক আছে? অতএব যারা ভাবছো যে এই চাকরিটা আমার চাই, তাহলে প্রিপারেশন শুরু হবে আজকে থেকেই ভাই। আদা জল খেয়ে আজকে থেকে লেগে পড়ো। তোমরা কিন্তু 7-5 আর ভাবতে হবে না, একদম সরাসরি তোমরা কিনে নেবে WBSSC নন টিচিং স্টাফ গাইড গ্রুপ সি এবং গ্রুপ ডি, একদম সেরা বই। তোমরা কিন্তু এই বইটা একদম সাথে রাখবে। এবং আরেকটা বই, এই বইটা কিন্তু একদম সেরা বই, অল ইন ওয়ান WBSSC SLST গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম গাইড, খুবই ভালো বই। টি রয়, টি রয়, দারুণ বই। তোমাদের যে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। কারণ তোমরা দেখতে পাচ্ছ 450 টাকা দাম আছে, তোমরা যদি সেই লিঙ্কে ক্লিক করে কিনে নাও 394 টাকা তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার স্ট্রোক WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি একদম বইগুলির সাথে রাখবেই, ঠিক আছে? WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি বুক বেস্ট বুক, অবশ্যই তোমরা কিন্তু পুরোপুরি বাংলা ভাষায় বইগুলি, ঠিক আছে? একদম বলবো প্রিপারেশান শুরু করো, এবং হাতে কিন্তু সময় আর নেই, ওকে? চাকরি তোমাকে কিন্তু এবার নিতেই হবে, ওকে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে এবং ইনফরমেশানগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে তাদের সাথে। অবশ্যই লাইক করো, এবং যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের, তাহলে কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, ওকে? তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।